কোনো অনুষ্ঠানে গেলে আপনার প্রথমেই কথা থাকে যে তুমি চিকন হয়ে গেছো, তুমি মোটা হয়ে গেছো, আল্লাহ তুমি এত মোটা হয়ে গেলা কিভাবে, আল্লাহ তুমি এরকম হলা কিভাবে। মানে অনুষ্ঠানে আপনি কেমন আছেন, ভালো আছেন না খারাপ আছেন, এটা জিজ্ঞেস করার আগে সবাই জিজ্ঞেস করে আল্লাহ তুমি মোটা হয়ে গেছো কেন, তুমি এত শুকিয়ে গেছো কেন, তোমাকে এরকম লাগছে কেন। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আমার 30 days ওয়েট লস চ্যালেঞ্জের আজকে হচ্ছে 27 days। তো 27 days আজকে আমি কী নাস্তা করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেক দিন ধরে, আজকে 2-3 দিন ধরে আসলে আমি নাস্তাটা শেয়ার করতে পারি না, কারণ একদম ব্যস্ততা। আর আজকে শেয়ার করার কারণ হচ্ছে যে আজকে আমার ছেলে মেয়ে কেউ স্কুলে যায়নি, কারণ হচ্ছে গতকালকে যেহেতু খেলা দেখেছে, রাত পর্যন্ত আমরা খেলা দেখেছি, সেই জন্য আজকে সবাই স্কুল মিস দিয়েছে, কেউ স্কুলে যায়নি। তো ভাবলাম যে আজকে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার আজকে একদমই রুটি খেতে মন চাচ্ছে না, একদমই ডিম খেতে মন চাচ্ছে না। ডিম খেতে খেতে আমি একেবারে বোর হয়ে গেছি। যদিও এটা আমার একেবারে ডায়েট চার্টে নাই, ডায়েট চার্ট ছাড়া আজকে আমি আসলে নাস্তাটা করতেছি। নাস্তাটা করতে করতে আপনাদের সাথে আসলে একটা গল্প শেয়ার করবো, একেবারে আমার নিজের অভিজ্ঞতা থেকে এই গল্পটা বলবো যে মোটা হওয়ার পরে আসলে আপনি কোনো অনুষ্ঠানে গেলে কী ধরনের সমস্যায় পড়েন, বা বডি শেমিংটা কিন্তু আসলে প্রথমে কিন্তু পরিবার থেকেই হয়, তারপরে বাইরের মানুষ। তো যেটা বলছিলাম, আজকে সকালবেলা আমি চিড়া নিয়েছি, এই যে চিড়া ভেজানো। এখানে আগে আমি চিয়া সিডটাও ভিজিয়ে রেখেছি চিড়ার সাথে একসাথে। আর এখানে আম নিয়েছি, যেহেতু আম খেতে মন চাচ্ছে। আমের দিন যেহেতু আমি প্রতিদিনই আম খেয়েছি, আমি আসলে তাড়াহুড়ো করে ওজন কমানোর আমার ইচ্ছা নেই 10-20 কেজি 1 মাসে কমে যাবে সেরকম না, আমার আস্তে আস্তে কমুক। এবার আমি আসলে লং টার্ম একটা প্ল্যানিং নিয়ে আসলে ওজন কমানোর জার্নিটা শুরু করেছি। তো আম নিয়েছি আমি এখানে আছে হচ্ছে যে কুমড়ো বীজ আর বাদাম আছে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন যে টক দই আছে, এটা হচ্ছে আমাদের এটা টক দইটা হচ্ছে মানে মিল্ক বিটার টক দই, ঠিক আছে। টক দইটা নিব। তো যেটা বলছিলাম আর কি, যখন আমি মোটা হওয়ার পর থেকে সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে যে, সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনার বিয়ে হওয়ার পরে বা ছেলে মেয়ে হওয়ার পরে আমরা একটু মুটিয়ে যাই, সবাই, এটা সবার ক্ষেত্রেই। এখন যারা মেনটেন করতে পারে তারা সাথে সাথে আসলে শুকিয়ে যায়, যারা মেনটেন করতে পারে না বা যাদের শারীরিক অবস্থা মেটাবলিজম সেরকম ভালো না, তারা হয়তো বা শুকাতে পারে না। তো আমার ক্ষেত্রেও বিষয়টা আসলে এরকম হয়নি। যেমন আমার বড় ছেলে যখন হয়েছে তখন কিন্তু আমি আসলে অনেক মোটা ছিলাম, অনেক 94 কেজি থেকে আমি প্রায় 63-65 এরকম এসেছিলাম। একদম 2-3 মাসের মধ্যে কিন্তু শুকিয়ে গিয়েছিলাম, যার কারণে ওরকম একটা মানে খারাপ লাগেনি। তো আসলে প্রথমে ঠিক ছিল, পরে আমার মেয়ে হওয়ার পরে কি আসলে কিন্তু যে আমি যেভাবে মোটা হয়েছি সেভাবে কিন্তু কমানোটা অনেক কঠিন ছিল। তারপরও আমি ব্যায়াম, ডায়েট সব কিছু মেনটেন করে পুষ্টিবিদ দেখিয়ে আমি আসলে ওজনটা কমাতে পেরেছিলাম, 73 পর্যন্তই আসতে পেরেছিলাম। তো আবার যখন আরবিন হলো, আরবিন হওয়ার সময় আবার আসলে ওজনটা বেড়ে গেল। তো আরবিন হওয়ার পরে মানে আমার ছোট ছেলেটা হওয়ার পরে আসলে আমার কোনোভাবে আর ওজনটা আসলে সেভাবে করে কমেনি, মানে 80 কেজির নিচে আসলে আমার কখনোই আসেনি। অনেক চেষ্টা করেছি আমি, অনেক বছর ধরে চেষ্টা করতেছি, প্রায় 8-10 বছর হয়ে গেছে, 8-10 বছর সরি 5-6 বছর আর কি হয়ে গেছে। কোনোভাবে আসলে মানে 80-র ঘরে আসলে আমি আসলে চেষ্টাটা বন্ধ করে দিই, যার কারণে কিন্তু আসলে ওজনটা আমার আর মানে কমানো সম্ভব হয় না। তো এবারও আমি আবার জার্নিটা শুরু করেছি। তো এবার বলছিলাম যে আসলে একটা প্রোগ্রামে যখন যাই আমরা, সবার আগে বলে মোটা হয়ে গেছো কেন, তোমাকে এত মোটা লাগছে কেন। কিন্তু আমরা আসলে মানুষের জীবন মানে আপনি কেমন আছেন, আপনার মনটা কি ভালো আছে কিনা, আপনি কি সমস্যায় আছেন কিনা, আপনার আসলে জীবনযাত্রা কেমন চলতেছে সেটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, আমাকে আসলে যতবারই আমি চ্যালেঞ্জ নিয়ে এসেছি যে আমি আমার মানে ওয়েটটা ঠিক করব বা আমার শারীরিক কন্ডিশনটা ঠিক করব, ততবারই কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আমার বেশি সময় লাগেনি, আমার আলহামদুলিল্লাহ এবারও আমার বেশি সময় লাগেনি। মানে আমি অনেক তাড়াতাড়ি মোটা হলেও আবার অনেক তাড়াতাড়ি নিজেকে আবার গোছাতে পারি। সেরকম হয়তো পারি না, কিন্তু কিছুটা হলেও আজকে গোছাতে পারি। আসলে নিজের চেষ্টা, পরিশ্রম, আপনার নিয়ম সব কিছু যদি মেনে চলতে পারেন, আসলে যে কেউ আমার মনে হয় যে তার পরিশ্রমের সে ফলটা পেতে পারে আর কি। তো যাই হোক, আসলে আপনারা মানে কারো কথায় কান না দিয়ে নিজের জন্য আসলে নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্য কাজ করতে হবে। আর ডায়েট চার্ট মেনটেন করে মানে ব্যালেন্স ডায়েট করে বাসার খাবার খেয়েও কিন্তু ওজনটা কমানো যায়। তো আমি পুষ্টিবিদ না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আসলে জিনিসগুলো শেয়ার করি।
যে আসলে আমি যেহেতু বারবার ওজন বাড়াই বারবার কমাই সেজন্য আসলে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করা। তো সেই ক্ষেত্রে আসলে নিয়ম করে যদি ব্যালেন্স ডায়েটটা ফলো করা যায়, মানে বাসার খাবার খেয়েও কিন্তু আমরা ওজন কমাতে পারি। একটু হাঁটাহাঁটি করা, একটু হালকা পাতলা ব্যায়াম করতে পারলে কিন্তু আসলে শরীরটা অনেক তাড়াতাড়ি কিন্তু একটা পজিশনে চলে আসে। আমার এবার মাত্র ২৭ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি অনেকটা পরিবর্তন হয়েছি, অনেক কিছু আসলে পরিবর্তন হয়েছে। তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজেকে ভালোবাসবেন, নিজের জন্য কিছুটা সময় রাখবেন। আপনি নিজের জন্য অন্তত আধা ঘন্টা সময় যদি হাঁটতে পারেন, নিজেকে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে সুন্দর রাখা, নিজের শখের কোনো কাজ করা, এটা আসলে খারাপ কিছু না, স্বার্থপরতাও না, এটা নিজের প্রতি নিজের একটা দায়িত্ব, কর্তব্য। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পেজের সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন, আর খারাপ লাগলে অবশ্যই ইগনোর করবেন। আল্লাহ হাফেজ।